বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়। একসময়ের ক্ষমতাধর দল আওয়ামী লীগ আজ নিষিদ্ধ, বিতর্কিত এবং ইতিহাসের এক মোড়ে দাঁড়িয়ে। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, এটি গণতন্ত্রের বিরুদ্ধে এক মারাত্মক আঘাত। লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থক ভোট দিতে পারবে না। এটি জনগণের অধিকার হরণ। কিন্তু তার বিরুদ্ধে চলছে মানবতা বিরোধী অপরাধের মামলা। 2024 সালের ছাত্র আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানের দায় এখন তার কাঁধে। হাসিনা অবশ্য বারবারই অভিযোগ অস্বীকার করে এসেছেন। নিজের মামলা নিয়ে হাসিনা বলেন, এই মামলা রাজনৈতিকভাবে প্রভাবিত। আমি কখনোই কোনো অপরাধে জড়িত ছিলাম না। একসময় যে দল ছিল স্বাধীনতার প্রতীক, আজ তারা করছে অস্তিত্ব রক্ষার লড়াই। শেখ হাসিনা বলেন, আমি হয়তো নেতৃত্বে থাকব না, এমনকি আমার পরিবার থেকেও কেউ নয়, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের ভবিষ্যতের অংশ হিসেবেই থাকবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের সামনে এখন 3টি পথ: দ্রুত পুনরাবর্তন, বিরোধী শক্তি হিসেবে পুনর্গঠন, অথবা দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রান্তিকতা। জনগণের আস্থা, আন্তর্জাতিক চাপ এবং সময়ের বিচার, এই 3 উপাদানই এখন ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। প্রশ্ন এখন একটাই, আওয়ামী লীগ কি আবার ফিরবে, নাকি ইতিহাসের পাতায় ধীরে ধীরে হারিয়ে যাবে এক সময়ের মহাশক্তিধর এই দলটি? নিউজ ডেস্ক, ঢাকা টুডে।